নমস্কার বন্ধুরা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে গত 15ই নভেম্বর ছিল জনজাতীয় গৌরব দিবস। আর এই জনজাতীয় গৌরব দিবস নিয়ে আমরা হয়তো সেভাবে আলোচনা করি না বা জানি না, কিন্তু আমাদের ভারত সরকার চাইছে যে বিষয়টি নিয়ে যথেষ্ট পরিমাণে আলোচনা হোক, কারণ এমন একজনের জন্মদিন, তাকে আমরা সকলেই চিনি, কিন্তু তার সম্বন্ধে যে বিস্তৃত একটা ধারণা আছে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় তিনি হলেন ভগবান বিরসা মুন্ডা। ভগবান বিরসা মুন্ডা এমন একজন মানুষ, তার হাত ধরে আমরা যে বিপ্লবটা দেখতে পেয়েছিলাম তা হয়তো অনেকের পক্ষেই সম্ভব ছিল না। তো আজকের আলোচনায় আমরা সেই সব বিষয় নিয়ে নানান কথা জানব, তার সম্বন্ধে জানব, আর ইতিহাসের প্রেক্ষিতে আমরা ভগবান বিরসা মুন্ডাকে এই অনুষ্ঠানের মাধ্যমে জানব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আজকে স্টুডিওতে অরিন্দম মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, কেন কলেজ। নমস্কার অরিন্দম বাবু। নমস্কার। প্রথমেই আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে এখানে উপস্থিত হবার জন্য। তারপর আপনার কাছে জানতে চাইব যে ভগবান বিরসা মুন্ডা তিনি জন্মালেন এবং ভারতবর্ষের যে ট্রাইবাল ইতিহাস, সেই ইতিহাসের ধারণাটা কিন্তু তিনি বদলে দিয়েছিলেন। তার জন্ম নিয়ে অনেক কথাই আমরা শুনতে পাই, তার জন্মসাল নিয়েও অনেক কথাই শুনতে পাই। তো প্রথমেই তার জন্ম বৃত্তান্তটা নিয়ে আসবো আমরা, সে বিষয়ে কিছু বলুন। ভারত সরকারের নির্দেশনায় বিভিন্ন যে প্রোগ্রাম অনুষ্ঠান নির্ধারিত হয়, তার মধ্যে এই উপজাতীয় আন্দোলন, উপজাতীয় সমাজ, এই বিষয়টা ইতিহাসে কিন্তু একটা নতুন ট্রেন্ড, নিউ ট্রেন্ড ইন হিস্ট্রি। শুধু নতুন ট্রেন্ড বলা উচিত হবে না, অনেক আগের থেকেই বরং এটা শুরু হয়েছে। কিন্তু আমরা এই ভগবান বিরসা মুন্ডার নেতৃত্বে যে মুন্ডা ইতিহাস, তাকে ঐতিহাসিক প্রেক্ষিতে যদি আনার চেষ্টা করি বা ধরার চেষ্টা করি, তবে আমাদের কাছে কিছু কিয়ৎ পরিমাণে নতুন মনে হবে। ভগবান বিরসা মুন্ডা 1875 খ্রিস্টাব্দের 15ই নভেম্বর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি জেলায় উলিহাতি গ্রামে এক ভাগচাষী পরিবারে জন্মেছিলেন। তার পিতা ছিলেন সুগান মুন্ডা, খুবই দরিদ্র। এই দারিদ্রতার কারণে বিরসাকে কিন্তু পিতার ঘরে প্রথম জীবন কাটাতে হয়নি বা শৈশব কাটাতে হয়নি। খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার মুন্ডার জীবনীর ক্ষেত্রে, যে বিরসা মুন্ডা মায়ের কোলে জন্মেই কিন্তু কিছুদিন পরেই তার মাতুল অর্থাৎ মামার গৃহে বড় হতে শুরু করেছিলেন। এটা তার প্রাথমিক জীবন। উলিহাতিতে জন্মেছেন, কিন্তু মামার গৃহে গিয়েই কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা নিয়েছেন। মামার বাড়িটা কোথায় ছিল? মামার বাড়ি ঝাড়খণ্ড জেলার রাঁচি প্রদেশেরই, রাঁচি শহর থেকে কিছুটা দূরে। সেখানটায় তিনি বড় হয়েছেন। পরবর্তীকালে ওইখান থেকে তিনি উচ্চশিক্ষা, মানে আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য চাইবাসা, সেই চাইবাসায় চলে যান। চাইবাসাতে গিয়ে তিনি উচ্চ প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন একটি জার্মান মিশনারিজদের দ্বারা পরিচালিত একটি মিশনারিজ বিদ্যালয়ে বা স্কুলে। এটাই তার প্রাথমিক দিক, জীবনের শুরু, শিক্ষা শুরু এবং উচ্চ প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ। তার মানে আমাদের যে তথাকথিত উচ্চশিক্ষা এবং ইংরেজি মাধ্যমের শিক্ষা, সেটা কি তখন শুরু হয়ে গেছে? তার মধ্যে কি ওই চেতনার উন্মেষটা শুরু হয়ে গেছে যে না, এভাবেও শেখা যায়, এভাবেও পড়াশোনা করা যায়? কিছুটা কি বলা যায় যে বাইরের জগৎ সম্বন্ধে যেটা জানা, যে আমার ওই উলিহাতি কিংবা
ছোট্ট চাইবাসা। একটি জায়গা থেকে আমি যে জায়গাটায় যাচ্ছি, অর্থাৎ যে স্কুলে আমি যাচ্ছি, সেখানে কিন্তু অনেকটাই আমরা বাইরের জগৎ সম্বন্ধে জানতে পারছি, তাই নয় কি? একদমই ঠিক ঠিক জায়গায় আপনি ধরেছেন। অ্যাকচুয়ালি আমরা পঞ্চদশ শতক এবং ষোড়শ শতক জুড়ে ইউরোপ মহাদেশে যে নবজাগরণের অধ্যায় অর্থাৎ রেনেসান্স পিরিয়ড এসছে, সেই রেনেসীয় ধারণা, তারপর থেকে রেনেসীয় ধারণার যে শিক্ষা, সেই শিক্ষা তো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়াতে শুরু করেছে। এবং খুব ইন্টারেস্টিং, অষ্টাদশ শতক ঊনবিংশ শতকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খ্রিশ্চান মিশনারিজরা, এই মিশনারিজদের মধ্যে অনেক ভাগ রয়েছে। আপনি অ্যাংলিকান চার্চ মিশনারিজ ধরতে পারেন, বা জার্মানির যিনি ধর্ম সংস্কার আন্দোলনের নেতা ছিলেন মার্টিন লুথার, সেই লুথারীয় বাদে বা লুথারিয়ান গোষ্ঠী, তাদের দ্বারা পরিচালিত স্কুল ধরতে পারেন। এরা বিভিন্ন সবটাই। সময়, বা জুইংলি, কেলভিন, এই এক একটা সেকশন শ্রেণী, তারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ভারতবর্ষে এসেছে এবং ভারতবর্ষে খ্রিশ্চান ধর্মের যে মহান বাণী, তারা একদিকে সেটা প্রচার করতে চেয়েছে, কিন্তু অন্যদিকে শিক্ষাটা তারা ইংরেজি শিক্ষা বা আধুনিক শিক্ষার নামে তারা ইংরেজি শিক্ষা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় এবং কোম্পানি শাসকের ছত্রছায়ায় তারা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখান থেকেই বোধহয় বিপ্লবটা শুরু হলো। একদমই তাই। যেখানে আমরা দেখছি যে তিনি একটি স্কুলে গেলেন যেখানে খুব নিশ্চিন্ত জীবনযাপন করতে পারতেন, কিন্তু সেটি হলো না। অর্থাৎ বিরসা মুন্ডার মনে হলো এখানে কোনো কারণে উনি বঞ্চিত হচ্ছেন, শোষিত হচ্ছেন, তাই তো? একদমই তাই। যে জার্মানির যে খ্রিশ্চান মিশনারি সম্প্রদায় চাইবাসায় যারা স্কুল প্রতিষ্ঠা করে ইংরেজি শিক্ষা এবং তথাকথিত আধুনিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন, সেই বিদ্যালয়েই উচ্চ প্রাথমিক শিক্ষা নেয়ার জন্য যখন ভগবান বিরসা মুন্ডা ভর্তি হন, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই বিরসা মুন্ডা ওখানে ধর্মান্তরিত হচ্ছেন। এই যে ধর্মান্তরকরণ, এটা কিন্তু তার মনে দাগ কেটেছিল। আমি আমার নিজস্ব আমি আমার স্বজাত্যবোধ কোথাও কি হারিয়ে ফেলছি? তার এই যে শিক্ষা গ্রহণের জন্য, আধুনিক শিক্ষা গ্রহণের জন্য কি আমাকে ধর্ম পাল্টাতে হবে, ধর্মান্তরিত হবে? এখান থেকেই তার কিন্তু মনে একটা সংশয় দানা বাঁধতে শুরু করে এবং তার মনে প্রশ্ন জাগে, তিনি এইখানটায় আর থাকবেন কিনা বা কন্টিনিউ করবেন কিনা চাইবাসার এই মিশনারিজদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা। দেখা যাচ্ছে তিনি কিন্তু তার সেই নিজের সঙ্গে লড়াই করে তিনি কিন্তু সেই বিদ্যালয়ে ত্যাগ করছেন, ছেড়ে দিচ্ছেন। বিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে তার দ্বন্দ্ব হচ্ছে, এই ধর্ম বিষয়ক দ্বন্দ্ব, শিক্ষা বিষয়ক দ্বন্দ্ব, এবং যে তিনি যে উপজাতীয় সম্প্রদায়ের মানুষ, সেই উপজাতি সম্প্রদায়কে হেয় করার যে মানসিকতা, সেই মানসিকতার বিরুদ্ধে তিনি যে সোচ্চার হচ্ছেন, এই সব কারণে, তার সোচ্চার হওয়ার কারণে কিন্তু দ্বন্দ্বটা আধিকারিকদের সঙ্গে, বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে বা আধিকারিকদের সঙ্গে একটা তিক্ত সম্পর্ক তৈরি হচ্ছে এবং তাকে কিন্তু দেখা যাচ্ছে যে বিরসা মুন্ডাকে বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। একদম। এই যে তাড়িয়ে দেওয়া হলো, তারপর তিনি কি করলেন? এই তাড়িয়ে দেওয়ার পর তার জীবনটা বদলে যায়। আমরা জানি তার জীবন কিন্তু খুব সংক্ষিপ্ত। একদম 25 বছরের মধ্যেই কিন্তু তার জীবন শেষ হয়ে যায়। যে সময়টা একটা কি বলবো, একটা শিশু থেকে আমরা বালক থেকে আমরা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাই, বয়ঃসন্ধির মধ্য দিয়ে আমরা অ্যাডাল্ট হই, সেখানে দেখা যাচ্ছে সদ্য প্রাপ্তবয়স্ক একটি মানে বলা যায় যে হ্যাঁ, তার যৌবনটাও কিন্তু পুরো হয়নি, তার আগেই তিনি চলে যান। তার আগেই তিনি চলে যান। এখানটাই ইন্টারেস্টিং যে এই 18 থেকে 25 বছরের মধ্যে, 18 বলা উচিত হবে না, কারণ তিনি যখন আপার প্রাইমারি শিক্ষা নিচ্ছেন, উচ্চ প্রাথমিক শিক্ষা নিচ্ছেন, তখন তার 18 হয়নি। অর্থাৎ 14 পর থেকেই তার নিজস্ব ধ্যান এবং ধারণা, তার জাতি সম্পর্কে
চেতনা, দেশ সম্পর্কে পরিষ্কার ধারণা এবং নিজস্বতা, উপজাতীয় সম্প্রদায়ের যে নিজস্বতা, সেটা সম্পর্কে বা উপজাতি জীবন প্রণালী এবং আধুনিক শিক্ষা তিনি কিছুটা গ্রহণও করে ফেলেছেন। এইটা কিন্তু তাকে একটা সম্পূর্ণরূপে একটা ভিন্ন চেতনায় চালনা করেছে। আচ্ছা, পুরোটাই ভিন্ন চেতনা। এই চেতনা থেকেই কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তিনি স্বাধীনতার কথা ভাবছেন। একদম। তার সেই স্বাধীনতায় রাষ্ট্র স্বাধীন হওয়ার আগে তিনি নিজেকে নিজের সম্প্রদায়ের স্বাধীনতার কথা, স্বাধীন চেতা হওয়ার কথা, অর্থাৎ আত্মনির্ভরশীল হওয়ার একটা ধারণা কিন্তু তিনি পাচ্ছেন এবং দিচ্ছেন। এই প্রসঙ্গেই কিন্তু ওই খুদকাঠি শব্দটি আসবে। একদম। তো এই খুদকাঠি বিষয়টি আমরা অনেকেই হয়তো জানি না, এই বিষয়ে একটু বলুন। অ্যাকচুয়ালি খুদকাঠি, খুন্তকাঠি শব্দ আসলে ছোটনাগপুরের মুন্ডাদের মধ্যেই শব্দটা চালু ছিল। এইটা একটা খুন্তকাঠি, একটা মুন্ডাদের একটা প্রথা। এই যে প্রথা, এই প্রথায় কি হচ্ছে দেখা যাচ্ছে, একটা গোষ্ঠী বা একটা কিলি, ওদের গোষ্ঠীকে সম্প্রদায় সমবেতভাবে তাদের কিলিও বলা হয়, একটা বা গোষ্ঠী বা কিলির অন্তর্গত সকল পরিবারের মধ্যে সমানভাবে একটি নির্দিষ্ট জমির মালিকানা বন্টন হতো। তাহলে কি একটা গোষ্ঠী বা কিলির মধ্যে এক খণ্ড জমি বা একটা বড় জমিকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সকলেই, সেই গোষ্ঠীর সকলেই সেই জমির মালিক। অর্থাৎ দেখা যাচ্ছে কি যৌথ মালিকানা। আমরা এখন বর্তমানে তো ব্যক্তিগত মালিকানা, আমার জমি আমার বাড়ি, এই ধারণায় আছি। কিন্তু সেই সময়ে এই যে ঊনবিংশ শতকের শেষ লগ্নে এই ঝাড়খণ্ডের এই মুন্ডা সম্প্রদায়ের মধ্যে কিন্তু জমির যৌথ মালিকানার ধারণাটা ছিল। সেই যৌথ মালিকানা বা সমানভাবে বন্টন করে যে মালিকানা দেওয়ার পদ্ধতি, সেটাই ইতিহাসে খুদকাঠি প্রথা নামে পরিচিত। আচ্ছা, তো কোনো কারণে কি এটার বাইরে যেতে চাইলো, মানে যারা তথাকথিত নীল রক্তের মানুষ আর কি, যারা একটুখানি আপার হ্যান্ড পাচ্ছেন বা যাদের পয়সা আছে, তারা কি এই ব্যবস্থাটাকে লঙ্ঘন করতে চেয়েছিল? একদমই তাই। ইউরোপীয় যে শাসন পদ্ধতি এবং তাদের যে নতুন নতুন আইন কানুন ভারতবর্ষে চালু হয়েছিল, সেই আইনের মধ্য দিয়ে ভারতবর্ষে ব্যক্তি মালিকানাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তার মানে একজন ব্যক্তি একটি জমিকে সে নিজে কিনতে পারে, তার মালিক হতে পারে, এই যে ব্যক্তি মালিকানা। এই ব্যক্তি মালিকানার বিরুদ্ধে এই মুন্ডা সম্প্রদায় তারা সমবেতভাবে, যৌথভাবে একটা জায়গায় একসঙ্গে থাকতে চায় এবং সমবেতভাবে একসঙ্গে তারা তাদের নিজেদের ডেভেলপমেন্ট, উন্নয়ন করতে চায়। অদ্ভুতভাবে দেখুন, কত বছর পর কিন্তু এই যৌথ খামারের যে ধারণাটা এলো, কিন্তু তাঁরা কতদিন ধরে শুধু নিজেদের মধ্যে এই যে যৌথভাবে চাষবাস করার উদ্যোগী হয়েছিলেন। নিঃসন্দেহে সেটি নিজেদের মতো করে বাঁচার যে লড়াই, সেই লড়াইটাকে আমাদেরকে সম্মান জানাতেই হবে। অথচ দেখুন, মানুষ তো সেটা চায় না। তার জন্যই বোধহয় এই মুন্ডা বিদ্রোহের সূচনা হয়। ঠিক বলেছেন, এখানেই ভগবান বিরসা মুন্ডা প্রাসঙ্গিক। আজও আমরা এই যে যৌথ খামারের কথা বললেন, আমরা যদি সমবেত প্রয়াস কোনো উদ্যোগ নিই, স্বাভাবিকভাবেই সেই উদ্যোগ সাফল্যমণ্ডিত হবে। তাহলে এই ধারণাটা আজকের প্রেক্ষিতে, আজকের দিনেও তিনি প্রাসঙ্গিক। তিনি সেই সময়ে যৌথ ব্যবস্থার কথা আমরা তিনি বলেছিলেন, আমরা যৌথ পরিবারের যে সুবিধা, একদম, বা সেই পরিবার ভেঙে গিয়ে আজকে যে আমরা একদম ছোট ছোট পরিবারে বিভক্ত হয়ে পড়ছি, সেই পরিবারের সুবিধা কিন্তু এক নয়। আমাদের ইউনিটি এবং স্ট্রেংথ দুটোই কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে মুন্ডা সম্প্রদায়ের এই চেতনা যখন নষ্ট করার চেষ্টা হলো মহাজনদের দ্বারা, জমিদারদের দ্বারা, ইউরোপীয়দের দ্বারা বা ইংরেজ সরকারের দ্বারা,
এই চেষ্টার বা অপচেষ্টার বিরুদ্ধে বিরসা মুন্ডা কিন্তু গর্জে উঠেছিলেন এবং তিনি কিন্তু একটা দল এবং সেই দল দিয়ে রাজনৈতিক সংগ্রাম, তাহলে একটা উপজাতীয় নেতা, উপজাতীয় চেতনা, সেই চেতনার থেকে তিনি কি হচ্ছেন, রাষ্ট্রের, দেশের একজন রাজনৈতিক নেতা হয়ে উঠছেন। এই যে বিবর্তনের ইতিহাস, তিনি তার গোষ্ঠীর মধ্যে, শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকছেন না, একদম। তিনি রাষ্ট্রের মুক্তির কথা ভাবছেন। প্রথমে তিনি তার শ্রেণীর মুক্তির কথা ভেবেছেন, এবার দেখা যাচ্ছে তিনি এই সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যখন তৈরি হচ্ছেন, তখন রাষ্ট্রের মুক্তির কথা ভাবছেন। একদম। এখানেই তার মহত্ব। এই যে উলগুলান, আমরা শব্দটা প্রায় ব্যবহার করি, আমাদের রক্তে দোলা লাগাই, কিন্তু এই যে উলগুলান, এটা তো মুন্ডারাই করেছিলেন, এবং তার প্রেক্ষিত কী ছিল, মানে সেটা কিভাবে হয়েছিল, আর এই বিষয়ে আরও কিছু যদি জানতে পারতাম। একদমই। উলগুনান ভাষাতাত্ত্বিকরা মুন্ডারি ভাষা দেখেছেন এবং সেই মুন্ডারি ভাষায় উলগুনান শব্দটা এসেছে 1899 থেকে 1900 সাল। এই সময় বিরসা মুন্ডার নেতৃত্বে সমস্ত ঝাড়খণ্ড প্রদেশ জুড়ে, বর্তমান ঝাড়খণ্ড, একসময় তো বিহারের সঙ্গে যুক্ত ছিল, সমস্ত ঝাড়খণ্ড প্রদেশ জুড়ে বিরসা মুন্ডার নেতৃত্বে যে ব্যাপক গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানকেই উলগুনান বলা হয়। আচ্ছা, আর বিরসা মুন্ডার নেতৃত্বে এই যে বিদ্রোহটা হয়েছিল, তাই তো বললেন, ঠিক বিরসা মুন্ডাই কেন? অর্থাৎ সব মানুষ এই আন্দোলনে অংশ নিচ্ছেন, গণ অভ্যুত্থান ঘটছে, কিন্তু বিরসা মুন্ডাকেই তারা নেতা বলে মেনে নিলেন, এটা কেন? তার মধ্যে কি ছিল? মুন্ডা বিদ্রোহের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে কিন্তু অনেকগুলো কারণ খুঁজে পাব। ঐতিহাসিকরা কিন্তু সে কারণ ব্যাখ্যা করেছেন। নরহরি কবিরাজ মহাশয়ের বই দেখা যেতে পারে, বা এই যে এই সম্পর্কিত আমরা সুপ্রকাশ রায়ের বই দেখা যেতে পারে, যে এই যে কৃষক বিদ্রোহগুলো হয়েছে, সেই কৃষক বিদ্রোহগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। এখন এই বিদ্রোহের কারণ যদি খোঁজেন, তবে দেখতে হবে এই উপজাতীয়দের মধ্যে থেকে তেমন কেউ নেতৃত্ব স্থানীয় হয়ে উঠে আসতে পারছেন না। সেখানে এই শিক্ষাটা, উপজাতীয়দের মধ্যে শিক্ষার হার তো ভীষণ কম ছিল সেই সময়। সেই জায়গায় তিনি যেহেতু মিশনারিজদের স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করেছেন, অর্থাৎ যে ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন, সম্প্রদায় স্বাধীনতার প্রশ্ন, ইউরোপীয়রা যেভাবে স্বাধীনতা ভোগ করে, মানুষের যে অধিকার, মানবাধিকার, এই বিষয়গুলো সম্পর্কে তিনি সচেতন হয়েছিলেন। তাই তিনি পেরেছিলেন মুন্ডা সম্প্রদায়কে একত্রিত করে তাদের বিরুদ্ধে অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে জাগিয়ে তুলতে। আচ্ছা, এখান থেকেই তার নেতৃত্বে উঠে আসা। বলা হয় যে ভগবান বিরসা মুন্ডা, অর্থাৎ ভগবান তাকে বলা হচ্ছে, মুন্ডারা তাকে মেনে নিচ্ছেন, এবং আমরা জানি যে যে পরিস্থিতিতে তিনি ছিলেন, যতটুকু লোকজন তার কাছে ছিল, তাতে বিশাল ইংরেজ বাহিনী বা জমিদার শ্রেণীর সঙ্গে লড়াই করা, সেটা তো অসম্ভবই বলা চলে। তিনি সম্ভব করেছিলেন, অর্থাৎ লড়াইটা করেছিলেন, জিতেও ছিলেন। তো এই যে তাঁর মধ্যে এই যে স্ফুরণ, অর্থাৎ তাঁর মধ্যে এই যে জ্যোতি, এই বিষয়টাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। তো কিভাবে আমরা ভাববো যে তাঁর এই যে ক্ষমতা, সেই ক্ষমতার বলে তিনি যে বিদ্রোহের পটভূমিটা তৈরি করলেন, সেই পটভূমিটা কি ছিল? খুবই ইন্টারেস্টিং। এই যে কোশ্চেনটা করলেন, আমরা দেখছি যে অল্প দিনের মধ্যেই ধর্ম এবং শিক্ষা নিয়ে সেই চাইবাসার মিশনারিদের সঙ্গে তার মতপার্থক্য হচ্ছে।
মতপার্থক্যের জন্য তাকে তো বহিষ্কারও করা হচ্ছে। বহিষ্কার করার ফলে তিনি মনে করছেন যে খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করেছিলাম, সেই খ্রিস্ট ধর্ম আর কন্টিনিউ করবেন না, খ্রিস্ট ধর্ম থেকে তিনি আবার নিজের ধর্মে চলে আসবেন। তাই তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন এবং নিজের ধর্মে ফিরে এলেন। এখানে 1895 খ্রিস্টাব্দ খুব ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট। তখন তার মাত্র 21 বছর বয়স। তিনি ঘোষণা করলেন, আগের আলোচনায় বললাম তার যে জ্ঞান, তার যে চিন্তা চেতনা, তা দিয়ে তিনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। 21 বছর বয়সে তিনি ঘোষণা করলেন তিনি ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন, ঈশ্বরের একটা আদেশ পেয়েছেন, এটা তিনি দাবি করছেন। এবং তার বক্তব্যে ইতিমধ্যেই মানুষ যখন মোহিত হচ্ছেন এবং তিনি যে মানুষকে মুক্তির পথ দেখাতে পারবেন একথা যখন ঘোষিত হচ্ছে, তার এই দাবিও, এই যে ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন, এই দাবিও মানুষ বিশ্বাস করতে শুরু করলো এবং তাকে পুজোও করতে শুরু করলো যে ঈশ্বরের আদেশ তিনি পেয়েছেন। এখন ওই সমাজ ব্যবস্থায় আমরা মাঝে মধ্যে কুসংস্কারবশত এই বিষয়টা দেখি। এবং এই যে যখনই দেখলেন তার এই বক্তব্য, তার এই মত এবং পথ সাধারণ মানুষ গ্রহণ করছে, তখন তিনি একটি নতুন ধর্মমত প্রবর্তন করার চেষ্টা করলেন। নতুন ধর্মমত। তিনি নিজেকে ঐশী শক্তির অধিকারী ভাববেন। বলছি ঐশী শক্তির অধিকারী ধরতি আবা বা ধরতি আবা বা ধরণীর পিতা, এ কথা বলে নিজেকে ঘোষণা দিলেন। কি তিনি নিজেকেই বললেন আমি এই ধরণীর পিতা। তাহলে এই ঘোষণার সঙ্গে সঙ্গে মুন্ডা সম্প্রদায়ের মানুষ আরও মোহিত হয়ে পড়ছেন যে ইনি মিশনারিজদের দ্বারা প্রত্যাখ্যান হয়েও যেভাবে মিশনারিজদের সঙ্গে, সাদা চামড়ার মানুষদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছেন, হয়তো তাই ধরণীর পিতা বা ধরতি আবা তিনি। এটাও ছড়িয়ে পড়ছে যে তাকে বন্দুকের গুলি ভেদ করতে পারবে না, বুলেট তার বুকের ভেতর দিয়ে যাবে না। অর্থাৎ তিনি সম্প্রদায়ের মধ্যে একটা অতি নায়ক চরিত্র পেয়ে যাচ্ছেন। যখনই এই রকম অতি নায়ক চরিত্র পেয়ে যাচ্ছেন, তখনই হাজার হাজার মানুষ তার অনুগামী বা ফলোয়ার হয়ে যাচ্ছেন। খুব ইন্টারেস্টিং, এখানে তিনি সিংবোঙা বা সূর্য দেবতা কথা বলেছেন। মুন্ডাদের যে সূর্য দেবতা, মুন্ডারি ভাষায় সেই সিংবোঙা, তিনি বলেছেন এটাই আমার উপাস্য দেবতা। তাহলে আমরা কি জানছি? মুন্ডারা বা বিশ্বা মুন্ডা কাকে? সূর্যকে দেবতা হিসেবে পূজা অর্চনা শুরু করেছেন। তার যে বাণী, তিনি বলছেন তার ধর্মের মূল কথা কি হবে? আত্মশুদ্ধি, নিজেকে শুদ্ধকরণ। তার ধর্মের আরও মূল কথা কি? ভালোবাসা, পরস্পরকে ভালোবাসো, হিংসা নয়, অহিংসা। যেটা আমরা পরবর্তীকালে গান্ধীজির মধ্যে দেখতে পাচ্ছি। আমাদের রাজনীতি অন্য ধারায় বয়ে গেছে, এই অহিংস আন্দোলন। এবং তিনি এখানেও সেই যে যৌথ, এখানেও তিনি বলেছেন আমাদের সকলের সমবেতভাবে প্রার্থনা করা উচিত। সমবেত প্রার্থনার তিনি ব্যবস্থা করলেন। এটা আমরা বর্তমানকালেও এই সমবেত প্রার্থনা কিন্তু বিভিন্ন সম্প্রদায়, ইসলাম সম্প্রদায়ের মধ্যে কিন্তু বিশেষভাবে দেখতে পাই। তাহলে তার ধর্মের যে মূল কথা, সেই মূল কথার মধ্যে কিন্তু সমন্বয়, সেই মূল কথার মধ্যে ভালোবাসা রয়েছে। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। অদ্ভুতভাবে এটা লক্ষ্য করছি যে একটি মানুষ কিভাবে অন্যের জন্য নিজের জীবনটা দিয়েছেন এবং সবাই সবাইকে ভালোবাসুক, সম্মান করুক, এটাই চেয়ে গেছেন। কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, সময় তো কম। কিন্তু আমরা পরের দিন আবার ফিরে আসব বাকি কথা নিয়ে। ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ ইতিহাসের প্রেক্ষিতে ভগবান বিরসা মুন্ডা নিয়ে কিছু কথা আমরা শুনলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন অরিন্দম মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, কেন কলেজ। আমাদের এই অনুষ্ঠানের পরবর্তী অংশ আপনারা শুনবেন আগামীকাল। এতক্ষণ
আপনাদের সঙ্গে ছিলাম সৈয়দা মুসাররত নাজরিন। সম্পাদনায় ছিলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।